হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো সকালবেলা 1 কাপ চা, 2টো বিস্কিট দিয়ে দিন শুরু হয়েছিল। তারপরে এটা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, ব্রেড টোস্ট, একটা অমলেট, মিষ্টি, এই সমস্ত। আর এখানে মাছটায় আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, মানে ব্রেকফাস্ট করার পর রান্নার ঘরে এসেছি রান্না করতে। তো মাছটা নিয়েছি, আর এখানে একটু মাছের মাথা নিয়েছি। তো সবগুলোকে ভালোভাবে তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। মাছটা বানাবো, আর এখানে মাছের জন্য নিয়ে নিচ্ছি একটা ছোট আলু, একটু ধনেপাতা, আদা আর একটা টমেটো। এটা দিয়ে মাছটাকে একটু ঝোল বানাবো, বেশি ঝোল রাখবো না তবে। আর আজকে বেশি কিছু রান্নাও করব না, একদম সিম্পল রান্না করব। তো যাই হোক, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়েছি সর্ষের তেল, তাতে মাছগুলোকে একটু ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দুপাশ ভালো করে একটু ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, তো আরেক দিকটা আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। আর মাছটা ভীষণ পরিমাণে ফট করে ফাটছে, মানে তেল ছিটকচ্ছে আর কি। তো যাই হোক, মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে, একবারে হয়নি, আরেকবার আমাকে দিতে হবে। তো এগুলো আমি ভালোভাবে তুলে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু আলুটা ভালো মতো ভেজে নেব। তারপরে তেলের মধ্যে আমি একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম। এদিকে আমার আলুটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে 2-3 মিনিট রেখে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। যেমন আদাটাকে দিয়ে দিলাম, আদাটা টমেটোটা ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব, যেরকম নর্মালি যেগুলো দিয়ে থাকি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়ো, বেশি হলুদ দেব না। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে তারপরে ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা, মানে একটু কষিয়ে নেব আর কি। তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল রাখবো না, একদম আজকে ঝোলটা একদমই অল্প রাখবো। বেশি ঝোল সবসময় প্রত্যেক দিন ভালো লাগে না, আজকে একটু শুকনো শুকনোই খাওয়ার ইচ্ছে আছে, তো সেই কারণে আজকে ডালও করব না। তো যাই হোক, ঝোলটা ফুটে গেলে তারপরে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা মোটামুটি ফুটেই গেছে, তারপরে এর মধ্যে আমি একটু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটুখানি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করে তারপরে নামিয়ে নেব। তাহলে আমার মাছটা একদম রেডি হয়ে যাবে। আর একটা কাতলা মাছের পেটি দিয়েছি, কারণ অর্পণ বলছিল পাবদা মাছ খাবে না বলছিল। তাও আমি করলাম, বাই চান্স যদি না খায়, তো সেই কারণে আমি রিস্ক নিলাম না। তো একটা আমি ওই কাতলা মাছের পেটি এর মধ্যেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে রান্নাটা করব, কি করি সেটা সঙ্গে থাকুন। তো আমার মাছটা রান্না হয়ে গেছে, একদম ঝোলটা কমে গেছে, বেশ একটু গায়ে মাখা টাইপের ঝোলটা হয়েছে।
বেশি ঝোল তো রাখিনি। আর এদিকে আমি লাউ কেটে নিয়েছি সরু করে, এটা দিয়ে আজকে একটু লাউয়ের তরকারি বানাবো। একদম ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে একটু লাউয়ের মতোই সরু সরু করে আলু কেটে নিয়েছি, ধনে পাতা, আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। তো প্রথমে আলুগুলোকে আমি দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে হালকা, তারপরে আমি আলুগুলোকে তুলে নেব। তেলটা একটু কম হয়ে গেছিলো, তারপরে একটু তেল দিয়ে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নেব ভালোভাবে। এটা অনেকটা ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু এগুলো সব মিশিয়ে নেব একসঙ্গে। তারপরে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি লাউটাকে দিয়ে দেব। লাউটা দিয়ে দিলাম, এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একটু আদা, সবার শেষে আদাটা দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে দিলাম। এখানে তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আর সবগুলো একসঙ্গে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা করে জল দেওয়ার কিছুই নেই, কারণ লাউয়ের থেকে তো জল বেরোয়। লাউটা বেশ অনেকটা হয়ে গেছে, মোটামুটি 70% মতো হয়ে গেছে। তারপরে এই অবস্থাতে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা, আর ধনে পাতা দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে এবার একটু ভালো মতন মিশিয়ে নিয়ে এটা প্রায় হয়েই এসছে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে। তো এটা আমার রান্না হয়ে গেছে। চলুন এবার ঘুরে আসি ব্যালকনি থেকে। এই দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে আমার একটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে। মনে হচ্ছে ছোট গাছ, কিন্তু ফুলটা এত বড় হয়। 3-4 দিন আগেও 2টো ফুল ফুটেছিল, আর গাছ ভর্তি করি হয়েছে এই ছোট গাছটায়। কি সুন্দর লাগে ফুলটা। আমার সাধারণত এরকম গাছে ফুল দেখতে ভালো লাগে। গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে দেব, এটা আমার ভালো লাগে না। ফুল কিনে নিয়ে এসে ঠাকুরকে দিই, কিন্তু এইটা মানে অনেক যদি ফোটে তো সেখান থেকে ঠাকুরকে দেব, সেটা ঠিক আছে। কিন্তু এইটুকু গাছ থেকে একটা ফুল তুলে নেব, সেটা ভালো লাগে না। তো যাই হোক, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। একদম গরম গরম ভাত নামিয়েছি, সেটাই সার্ভ করে নিয়েছি। এটা অর্পণের প্লেট, ওকে দিয়ে দিলাম। যদি পাবদা মাছ খায় তো খাবে, না হলে ওই কাতলা মাছটা আছে ওটা ওর জন্য। এটা ওকে দিয়ে দিই। তারপরে বাবিকে দিয়ে দিয়েছি, বাবিও খেয়ে নেবে। তো ওদের খাওয়া হোক, আর আমার একটুখানি কাজ আছে, সেটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি খেয়ে নেব। তো যাই হোক, তো এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।